হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আর সেটি হচ্ছে যে রোমানিয়া সেঙ্গেন হওয়ার পরে বর্তমানে অবস্থা কীরকম। সো আজ 2024 এবং মে মাস। সো বর্তমান রোমানিয়া এবং বুলগেরিয়া সেঙ্গেন হয়েছে, তবে এই সুযোগে অনেক রকমের সুযোগ সুবিধা পাচ্ছে এই রোমানিয়া থেকে এবং রোমানিয়ার প্রবাসীরা। তো অনেক রকমের সুযোগ সুবিধা পাচ্ছে এবং অনেক রকমের ক্ষতিও হচ্ছে। তো সেই বিষয়ে আমি আজ আপনাদের সামনে কিছু আপডেট তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আর সেটি হচ্ছে যে প্রথম অবস্থা হচ্ছে যে দীর্ঘ 13টা বছর অপেক্ষা করার পর রোমানিয়া এবং বুলগেরিয়া সেঙ্গেনে মেম্বারে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই সুযোগে অনেক রোমানিয়া প্রবাসীরা তাদের টিআরসি কার্ড দিয়ে সহজে তারা সেঙ্গেনের অন্যান্য কান্ট্রিতে তারা প্রবেশ করতে পারতেছে। এবং কি কারণে তারা অন্য দেশে তারা প্রবেশ করতেছে অবশ্যই আপনারা চিন্তা করতে পারতেছেন। আর সেটা হচ্ছে যে কেউ হতে পারে ট্রাভেল করতে যাওয়ার জন্য যাচ্ছে, কেউ হতে পারে একবারে স্থায়ী হওয়ার জন্য যাচ্ছে। কিন্তু একবার স্থায়ী হওয়া যাওয়া মানে এটা কি, সেখানে অবশ্যই আপনাকে কেস দিয়ে থাকতে হবে। আর কেস দিয়ে থাকাটা কত ডিফিকাল্ট এটা আপনি নিজেও জানেন। অনেকটা সময় লং টাইম অপেক্ষা করতে হয় একটা কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য। হইতেও পারে অথবা নাও হইতে পারে, তবে লং টাইম আপনাকে আনুমানিক 8 থেকে 10টা বছর অপেক্ষা করতে হয় যে কোনো একটি দেশে থেকে এই পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য। তো এখানে আবার কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রথম অবস্থায় অনেকেই সমস্যার সম্মুখীন হয়েছে। আর সেটা হচ্ছে যে অনেকে টিআরসি কার্ড ভ্যালিড ছিল না এবং যাদের ভ্যালিড ছিল না তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাচ্ছে এবং এয়ারপোর্টের থেকে ফেরত পাঠানোর পরও অনেকে যাদের টিআরসি কার্ডের মধ্যে অনেকে কেসও রয়েছে। এবং কেসটা কীভাবে থাকে, অনেক কোম্পানি আছে তার উল্টা কেস দিয়ে থাকে। সেই সাপেক্ষে অনেক আমার পরিচিতের মধ্যে দু একজনও এখান থেকে ডিপোর্ট খেয়েছে এবং অনেকেই পুলিশের ক্যাম্পে রয়েছে যারা অ্যাসাইলাম দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে। তো এখানে অনেকের সুযোগ সুবিধা হয়েছে এবং আরও আপডেট হয়েছে। আপনারা জানেন রোমানিয়া এখন বর্তমানে একটি সেঙ্গেন কান্ট্রি এবং সেঙ্গেন কান্ট্রি অনুসারে ইউরোপিয়ান ইউনিয়নের রুলস তারা ফলো করতেছে এবং এই হিসাবে এখানে ওয়ার্ক পারমিটে কিছু পরিবর্তন এসেছে। যেমন বর্তমানে আপনার যদি 2টা টিআরসি কার্ডের শেষ হয়ে যায় এবং 3য় নাম্বার টিআরসি কার্ড থাকে, তাহলে আপনার কোনো এনওসি পেপার লাগবে না। তো একটা টিআরসি কার্ডে যদি শেষ হয়ে যায় এবং অন্য একটা কোম্পানি যদি আপনি পরিবর্তন করেন, তাহলে অবশ্যই আপনাকে কন্ট্রাক্ট পেপার লাগবে এবং এনওসি পেপার লাগবে। যে এনওসি পেপারটা আসলে অনেকটা ডিফিকাল্ট। আপনারা যদি এই বাস্তব জীবনে এই রোমানিয়াকন বা ইউরোপ অন্যান্য কান্ট্রিতে মনে করেন থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা কঠিন। যে রোমানিয়ার টিআরসি কার্ড এখন বর্তমানে 2 বছরে মেয়াদি টিআরসি কার্ড দিতেছে, যেটা 2023, 22, 21 এরা 1 বছরের করে মেয়াদ দিত। এখন বর্তমানে 2 বছরের টিআরসি কার্ড মেয়াদ দিতেছে এবং মেয়াদ দেওয়ার পরেও অনেক রকমের অসুবিধা আছে, অনেক রকমের সুবিধা আছে। তবে বেশিরভাগই সুবিধাই হয়তো পারে আপনার ঝামেলাবিহীন ছাড়াই আপনারা 2 বছর একটা টিআরসি কার্ড পেলেন এবং যদি আপনার কন্টিনিউভাবে ট্যাক্স পড়ে তাহলে আপনার এই কার্ডটা অ্যাক্টিভ থাকবে। আপনার যদি কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হওয়ার পরে 3 মাসে যদি কোনো ট্যাক্স না পড়ে, সেক্ষেত্রে এই কার্ডটা হলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে গা। তখন অন্য একটা কোম্পানি ধরে বা উকিল ধরে এটাকে সেটেল করতে হবে। তো যাই হোক, 2 বছর টিআরসি কার্ডটা মেয়াদ থাকার কারণে অনেকের সুযোগ সুবিধা অবশ্যই আসবে। যেহেতু সেন্ট্রাল ইউরোপে এরকমই 2 বছর 3 বছরে পাচ্ছে, প্রথম 2 বছর পরে 3 বছরে দেয়। এবং সেনজেন হওয়ার কারণে অনেক ভিসার গতি হারটাও কমে গেছে। সম্প্রতি কয়েক বছর আগে যে পরিমাণে ভিসা হারের সংখ্যা ছিল, কিন্তু বর্তমানে এই হারের সংখ্যা নাই। আস্তে আস্তে আরও কমে যাবে, কারণ সেনজেনে যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে এবং তার অনুসারে সব কিছু চলতে হবে। খালি তো ওয়ার্কার এনে এখানে সব কিছু করতে পারবে না। তারপরে এখানে স্যালারি স্কেলটাও বেড়েছে, এখন 3500 থেকে 3700 লে মতন হয়েছে এবং আস্তে আস্তে এর আরও বৃদ্ধি হবে সামনের বছরে। 2026, 25, 26 দিকে তাদের ইউরো কারেন্সিতে অ্যাডপ্টেড হওয়ার কথা রয়েছে। এটাও তারা পরিবর্তনে আনবে এই রোমানিয়ার সরকার। তাছাড়াও বুলগেরিয়া তো 2025-এ তাদের অ্যাপ্লাই করা ছিল, কিন্তু এটা রিজেক্ট করে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। তো হতে পারে 2026-এই করবে এবং একত্রের সাথে করার চিন্তা ভাবনা আছে। যখন এটা ইউরো কারেন্সিতে আসবে তখন হতে পারে এর ভাবমূর্তিতে আরেকটা পরিবর্তন আসবে।
তো সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এখন বর্তমানে যারা রোমানের প্রবাসী হিসাবে যারা রয়েছে, এবং খুব সহজেই এখন এখান থেকে তারা অন্য দেশে যেতে পারতেছে টিআরসি কার্ড এবং পাসপোর্ট থাকার কারণে। এবং যাদের টিআরসি কার্ড এবং পাসপোর্ট নাই তাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে ফুল সেনজেন হওয়া পর্যন্ত। যখন এই ফুল সেনজেন হবে তখন হয়তো পারে আপনার বাই রুটে বা বাই ট্যাক্সিতে আপনারা যেতে পারবেন। তো ফুল সেনজেন কবে হইবে এটা অবশ্যই কেউ মনে করতে পারতেছে না বা কেউ জানে না, আবার হয়তো পারে কেউ জানে। যেমন এটা আকাশপথ এবং সমুদ্রপথ অ্যানাউন্স করার পরে ২ সপ্তাহ পরে অলরেডি রোমানের প্রাইম মিনিস্টার মার্সেল চুলাকো সে বলেছে যে গ্যারান্টি পাবে এই বছরের শেষের দিকে তারা ফুল সেনজেনে অন্তর্ভুক্ত হবে। এবং সামনের মাসেও জুন মাসে একটা মিটিং আছে ফুল সেনজেনে নিয়ে, হতে পারে আগেও হইতে পারে। তবে যেহেতু প্রাইম মিনিস্টার এই কথা বলেছে যে এই বছরের শেষের দিকে, আশা করা যায় এই বছরের শেষের দিকে ফুল সেনজেনে অন্তর্ভুক্ত হবে। তখন হইতে পারে এই দেশে যারা অবৈধভাবে রয়েছে তারা খুব সহজেই অন্য দেশে মুভ করতে পারবে। এবং এছাড়া বর্তমানে যারা রোমানিতে প্রথম টিআরসি কার্ডে রয়েছে এবং এই টিআরসি কার্ড দিয়ে আপনাদের ওয়াইফ এবং সন্তানদেরকে খুব সহজে আনতে পারবেন। এবং খুব অল্প পরিমাণ ডিপোজিট দেখিয়ে ১০ থেকে ১৫,০০০ দেখিয়ে আপনাদের ওয়াইফ এবং বাচ্চাদেরকে অ্যাপ্রুভাল পেপার বের করতে পারবেন ইমিগ্রেশন থেকে। তবে আনার পর আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণ ডিপোজিট দেখা হবে তখন আপনি কার্ডটা তৈরি করবেন বা টিআরসি কার্ড তৈরি করবেন। তখন এই টিআরসি কার্ড তৈরি করার পর তখন আপনি যদি স্থায়ী হওয়ার জন্য এখানে চিন্তা ভাবনা করেন তাহলে এখানে থাকবেন। হতে পারে যদি এখান থেকে অন্য দেশে যেতে চান তো অন্য পারবেন, কারণ টিআরসি কার্ড ছাড়া তো আপনি অন্য দেশে মুভ করতে পারবেন না। তো এই বছরে যতটা সুযোগ রয়েছে সামনের বছরে এতটা সুযোগ হবে না এই সিস্টেমটা। হয়তো বা সামনের বছরে আপনার বাসার কন্ট্রাক্টে আরও ঊর্ধ্বগতি হবে এবং স্যালারি স্কেলটা অবশ্যই আরও ভালো দেখাতে হবে। এবং সব কিছুই আপডেট হচ্ছে। দেখেন আপনার খুব সহজেই এখন বর্তমানে রোমানে প্রথম টিআরসি কার্ড দেখুন, দ্বিতীয় টিআরসি কার্ড দেখুন, আপনি খুব সহজেই নিয়ে আসতে পারতেছে। কিন্তু এখানে আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আপনার যদি ইনকাম থাকে এবং যদি আপনাকে চলতে পারেন তাহলে নিয়ে যেতে পারেন, আর না চলা পারলে তো আইনা কোনো লাভ নেই। এটা জানেন এখানে খুব এক্সপেন্সিভ এশিয়ার তুলনায়। একটা বাসা ভাড়া কমপক্ষে ২৫০ থেকে ৩০০ ইউরো, মানে কত আপনার ১৫০০ থেকে ২,০০০ এর মতন আপনার খরচ পড়বে বাসার খরচই। এখন আপনার যদি ইনকাম থাকে ওরকম অবশ্যই আনতে পারবেন। সবার তো ইনকাম এক না। তবে খায় না এখানে হতে পারে ৫০,০০০ টাকা কেউ রাখতে পারে অ্যাভারেজ একটা স্যালারি। এই দেশে যেমন অ্যাভারেজ একটা স্যালারি রয়েছে, তো খালি এই দেশে না প্রত্যেকটা দেশের অ্যাভারেজ একটা স্যালারি রয়েছে। আপনার অ্যাভারেজ স্যালারির দিকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই দেশে কী করা যাবে। তো অনেকে চিন্তা ভাবনা করতেছে এই দেশে থাকার জন্য, আবার অনেকে চিন্তা ভাবনা করতেছে না থাকার জন্য। কারণ হচ্ছে এই দেশে কখনো কি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে কি যাবে না, এখনও আমার চোখে পড়ে না পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাইছে। তবে যারাই এখানে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাইছে তারা এই দেশের নাগরিককে বিয়ে করেছে। এর ছাড়া আর কোনো লোকই আমি খুঁজে পাই নাই। আর এখানে থাকবোই কেমন, এখানে তো সাম্প্রতিক কেবল মনে করেন ২০২০ সাল থেকে গণহারে মনে করেন এই শ্রমবাজারটা চালু হয়েছে। তবে আস্তে আস্তে এর কিছু পরিবর্তন অবশ্যই আসবে। যেমন আমাদের হাতে দেখা অনেকেই ভাই ব্রাদারও রয়েছে পরিচিতর মধ্যে ৩ বছর পার হবে এবং ৪ বছর রানিং চলতেছে। তাদেরকে দেখলে বোঝা যাবে যে আদৌ কি তারা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে কিনা, যেহেতু তাদের সময় খুব ঘনিয়ে এসেছে। এবং আর ১ থেকে ১.৫টা বছর অপেক্ষা করলে হতে পারে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা পাবে কিনা না পাবে এই নিয়ে একটা আনুমানিক ধারণা পাওয়া যাবে। তবে সবাই চিন্তা ভাবনা করে এখানে টিআরসি কার্ড দিয়েও পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে না, কারণ অনেক নিয়ম কানুন রুলস অনেক ফলো করে। কারণ এই দেশের লোকেরাই তারা অন্য দেশে যায় সেটেল হওয়ার জন্য চিন্তা ভাবনা করে। জার্মানি, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডে যায় অনেক লোক আছে এই দেশের ফ্যামিলিরা। এখন টাকার মানও রয়েছে ২০২৪ এবং এটা মে মাস, এবং ১ লে সমান বাংলাদেশে প্রায় ২৪ থেকে ২৫ লে। এটা খুব সহজেই আপনারা টাকা পাঠাতে পারবেন। একটা এসি অ্যাপ আছে, এই এসি অ্যাপের মাধ্যমে আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন। তাছাড়া যদি আপনারা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বা মানি কোম্পানি থেকে টাকা পাঠান তাহলে খরচটা পড়বে অনেক বিশাল। যেটা হচ্ছে আপনার এখানে ইউরো কারেন্সি তারা চার্জটা নেয় ১৫ ইউরোর মতন চার্জ নেয়, ১৫ ইউরোর মতন প্রায় অনেক টাকা, আবার ৩০ ইউরোর মতন হয়। তো এখানে সাধারণত মানি ট্রান্সফার করে টাকাটা পাঠায়, আর সেটা হচ্ছে যে এসি ট্রান্সফার বা হুন্ডির মাধ্যমে বেশিরভাগই পাঠায়। ওয়েস্টার্ন থেকে খুবই কম পাঠায়। এবং অনেক স্বপ্ন রয়েছে, স্বপ্নের দেশ ইউরোপে আসা। এবং যারা ইতিমধ্যে এই ২০২৪-এর জন্য ফাইল জমা দিয়েছেন অবশ্যই আশা করা যাক অনেকে ভিসা পাবে এবং তাদের স্বপ্নটা পূরণ হবে।
কারণ ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নর্মাল কান্ট্রি থেকে ট্রাই করতে হবে। অবশ্যই চিন্তা করবেন, আপনি কখনো শক্তিশালী দেশের পিছে কখনো ঘুরবেন না। কারণ জীবনে আমি দেখেছি, আমার এই বাস্তব অভিজ্ঞতা, আমি শক্তিশালী দেশগুলোর তো পিছনে অনেক সময় দিয়েছি, কিন্তু কোনো কিছু হয় নাই। কিন্তু লাস্টে যে দেশে আসতে চাই না, সেই দেশে এসে পড়েছে। এখন আছি এখান থেকে, দেখা যাক কী হয়, ভবিষ্যতে কী করা যায়। তো এখনও চান্স আছে এই দেশে ঢোকার জন্য। আপনার খালি এই দেশে না, আপনি যে পার্শ্ববর্তী অন্যান্য দেশের চিন্তা করেন, যেমন লিথুনিয়া, মাল্টা, হাঙ্গেরি, এসব দেশেও হচ্ছে। কিন্তু দেখেন সাম্প্রতিক লিথুনিয়াতেও ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ওখানে কেউ থাকে না। মাল্টাও সেম, এইসব দেশে এগুলো থাকে না, সবাই সেন্ট্রাল ইউরোপে চলে যায়, কারণ বেশি টাকা লোভে এবং পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড এবং পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যে সেখানে চলে যায়। তো এখনও ফুল সেনজেন হয় নাই, এখনও কোঠা রয়েছে। যেমন এই বছরও নন সেনজেন কান্ট্রিগুলোর জন্য তারা 1,00,000 কোঠা বরাদ্দ করেছে। অবশ্যই আপনারা নিউজ পেয়েছেন, এই যে জানুয়ারি মাসের প্রথম থেকে তারা এই নিউজটা দিয়েছে লেবার মার্কেট থেকে। যখন ফুল সেনজেন হবে তখন তাদের রিকোয়ারমেন্ট আরও বেড়ে যাবে। অবশ্যই চিন্তা করবেন, ফুল সেনজেন হলে ইউরোপিয়ান ইউনিয়ন রুলস অনুসারে সমস্ত দেশে রিকোয়ারমেন্ট সেম। এবং কেন একটা শক্তিশালী দেশের ভিসা বা ওয়ার্ক পারমিট বের করতে পারে না, এ নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, খুব ডিফিকাল্ট। তো বাস্তব জীবনটা এটাই দেখতেছি এবং এটাই আমি ফেস করতেছি। সো তাছাড়া আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে অনেকেই চিন্তা ভাবনা করতেছে রোমানিয়াতে অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে, কিন্তু আস্তে আস্তে এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। এটা 2024। সো এই সাপ্লাই কোম্পানিটা আগের তুলনায় অনেকটা কমে যাচ্ছে। কারণ কি, সরকার এটা মিনিমাইজ করে দিতেছে, আগের মতো লোক এখানে আনতে পারবো না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ সরকার এখন অন্য স্টেপে চলবে, ইউরোপিয়ান নিয়ম অনুসারে চলবে। সরকার ইচ্ছা করলে তারা লাখ লাখ শ্রমিক এখানে আনতে পারবে না, আর আনার পরে যে এখানে থাকে না, এই জিনিসটা হলে ইউরোপিয়ান ইউনিয়ন সব কান্ট্রিতে বুঝে। কারণ নর্মাল কান্ট্রি তার বেসিক যদি ভালো থাকতো বা স্যালারি ভালো থাকতো, তাহলে অবশ্যই এখানে থাকতো। কেন মানুষ এখান থেকে জার্মানি, ফ্রান্স, ইটালিতে চলে যায়? তারা ওখানে বেসিক স্যালারি বেশি বা ইনকাম সোর্স বেশি, যে কারণে চলে যায়। তো টিআরসি কার্ড দিয়ে আপনি সব রকমের সুযোগ সুবিধা পাবেন। যেমন হেলথ ইন্স্যুরেন্স যদি কথা চিন্তা করেন, আপনি ফ্রি ট্রিটমেন্ট পাবেন এই টিআরসি কার্ড দিয়ে সরকারি একটি হসপিটালে গিয়ে। এছাড়া এই টিআরসি কার্ডের সমস্ত কিছুই ইনফরমেশন আপনার আছে একটি সিএনপি নাম্বারের ভিতরে। আপনি যদি ব্যাংকে যান, ওখানেও আপনার টিআরসি কার্ড শো করতে হবে। আপনি যে কোনো জায়গায়, গুরুত্বপূর্ণ যে কোনো জায়গায় যদি আপনি যান, আপনার এই টিআরসি কার্ডটা শো করতে হবে। তো টিআরসি কার্ডটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আপনারা হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন, তবে বিষয়টা হচ্ছে যে আপনার টিআরসি কার্ড থাকতে হবে। সর্বশেষ আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে এদেশে সেঙ্গেন হওয়ার পরে সব কিছুর দাম হলে ঊর্ধ্বগতি হয়ে গেছে, এবং সব কিছু সেন্ট্রাল ইউরোপের নিয়ম অনুসারে হচ্ছে। আমি একই কথা বলতেছি, হয়তো পারে আপনাদের কাছে একটু বিরক্ত বোধ লাগতেছে, কিন্তু তারপর আমি একজন প্রফেশনাল কোনো ইউটিউবার না। আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো এবং বাস্তবে যেগুলি ফেস করতেছি, এইগুলি আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো সেনজেন হওয়ার পরে সমস্ত কিছু দাম ঊর্ধ্বগতি হয়েছে। যেটা আগে আমরা মনে করেন 2 টাকাতে কিনতাম, এটা এখন দেখা যায় 2 টাকা 70 পয়সা বা 50 পয়সা, এরকম দাম বেড়ে গেছে। 1 টাকা দাম বেড়ে গেছে গা। যেমন সিমের কথা করি, অরেঞ্জ সিমের আমরা 30 টাকাতে কিনতাম, এখন 32 টাকা হয়েছে। তো আগে যেমন 10 টাকার সিম কিনতাম ডিজি সিমে, এখন 11 টাকা হয়েছে। সব কিছুই আপডেট হচ্ছে এবং সব কিছু দাম বেড়ে গেছে। খালি এটা না, সমস্ত জায়গায় এক্সপেন্সিভ মানে একটু বেড়ে গেছে। তারপর রিজনেবলের মধ্যে রয়েছে, কিছু করার নেই। এখানে স্যালারি যেমন বেড়ে গেছে, যেমন আগে ছিল 2500 থেকে 3000 লে, এখন বর্তমানে 3300 লে ওভার করে 3500 থেকে 3700 লের মধ্যে অতিক্রম করেছে। কিন্তু এই 3700 লেও হলেও সবাই পায় না, এটা দুঃখের একটা বিষয়। ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির মধ্যে পড়েছে, কিন্তু রোমানিয়ায় এই জিনিসটা খুবই হাইজিন করে। তারা স্যালারিটা ক্যাশ দেয়, কখনো আপনার ব্যাংকের মাধ্যমে দিবে না। কারণ ব্যাংকের মাধ্যমে দিলে আপনার রেকর্ড থাকে, সেই রেকর্ডটা হলে তারা রাখতে চায় না। এই আমি 2-3-4 বছরের মধ্যে এটা পরিবর্তন আসবে। এমন একটা সময় আসবে যে সমস্ত স্যালারিরা আপনার ব্যাংকের মাধ্যমে দিতে হবে, গভর্নমেন্টের রুলস। তো এই জিনিসটা খুবই হাইজিন করতেছে। খালি এখানে না, এই রোমানের সব প্রান্তেই এরকম পাবেন আপনারা। বিশেষ করে যারা ফরেন ওয়ার্কার হিসেবে এই দেশে রয়েছে, তাদেরকে বেতন ক্যাশই দেয়। ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।